আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটির প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের আন্দোলন, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার ঘোষণা উপাচার্যের। সুষ্ঠু নির্বাচনী পারে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমমনা দলের নেতাদের সাথে বৈঠকে তারেক রহমান। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি। আজ 10ম জাতীয় সম্মেলন ডেকেছেন জিএম কাদের বিরোধীরা। সরকারের ইন্ধন রয়েছে দাবি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা, এর মাধ্যমে আবারও গণরুম, গেস্ট রুম কালচারে শিক্ষার্থীদের নির্যাতন করা হতে পারে। কমিটি বাতিলের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। পরে প্রক্টর জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুক্রবার মধ্যরাতে আবারও আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এবার তাদের প্রতিবাদ ছাত্রদলের কর্মকাণ্ডের বিরুদ্ধে। গত বছর 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 18টি হলে 593 সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় ছাত্রদল। এর প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতির এজেন্ডা ঢোকানোর চেষ্টা করেছে। তাদের আশঙ্কা, ছাত্রলীগ যে কায়দায় হলগুলোতে ত্রাসের রাজনীতি করেছিল, আবারও তা ফিরতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আজকে অফিসিয়ালি হল কমিটি প্রকাশ করছে। তা আমরা শিক্ষার্থীদের আসলে যে জিনিসটা চাইছি, শিক্ষার্থীদের মধ্যে যে ভয়টা কাজ করে, যে ছাত্রলীগের আমলে যে ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছিল, শিক্ষার্থীদেরকে যেভাবে জিম্মি করে রাখা হতো, তাদের নিজেদের বিভিন্ন প্রোগ্রামে, দলীয় প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো, ওই ধরনের কালচার আবার কোনো পুনরাবৃত্তি হবে কিনা। তারা এই হল কমিটিটা ঘোষণার মাধ্যমে কিন্তু জুলাইয়ের সাথে গাদ্দারি করলো, স্বার্থপরতা করলো। তো অবশ্যই জুলাইয়ের সাথে গাদ্দারি করা কাউকে তো আমরা পজিটিভলি নিতে পারি না। যদি হলে ছাত্র রাজনীতি চলে আসে, তাহলে সেই আবার আমাদের গণরুমে, গেস্ট রুমে ফিরে যেতে হবে। এই ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারছি। ডাকসু নির্বাচনের আগে এ ধরনের কমিটি ঘোষণাকে ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকেই। তারা জানান, শিবির সহ অনেক দলেরই হলে অঘোষিত কমিটি রয়েছে। প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও। প্রশাসনের ভূমিকা আমি বলতে চাই খুবই বাজে। তারা খুবই বাজে। তারা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের সিদ্ধান্তকে তারা টোটালি মূল্যায়ন করে না। এন্ড আমি মনে করি এখানে হচ্ছে টিকে থাকার জন্য আমাদের স্টুডেন্টদেরকে নিজেদের ফাইট করে যেতে হয় আর কি। যে সরকারে আসুক না কেন, সেই সরকার ছাত্র সংগঠন হলে থাকলে তারা তাদের কার্যক্রমগুলো হলের বাইরে করবে, বাট হলের ভিতরে শুধুমাত্র ডাকসু নির্বাচিত প্রতিনিধিরাই হলের কার্যক্রমগুলো দেখাশোনা করবে। শিক্ষার্থীদের দাবির মুখে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা বহাল থাকবে। সেক্ষেত্রে কমিটিগুলো কি বাতিল হবে কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখেন, কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। 52 থেকে 71 ছাত্র রাজনীতির গৌরবের ইতিহাস ছিল বাংলাদেশে, কিন্তু গত 20-25 বছরে সেটা অনেকটা ম্লান হয়ে গেছে, যার নেতিবাচক ধারণা দিয়ে গেছে ছাত্রলীগ। তাই গুণগত পরিবর্তন না হলে ছাত্র রাজনীতি আর চাইছে না সাধারণ শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। 2-1 দিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ সহ সব পক্ষের সঙ্গে আলোচনার পর সনদে স্বাক্ষরের দিন ঠিক করা হবে বলে জানান তিনি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনা খুবই অল্প সময়ের হবে। আদিন সজীবের রিপোর্ট। পৃথিবীর ইতিহাসের অন্যতম গণ অভ্যুত্থানের পর জুলাই জাতীয় সনদ প্রণয়নে প্রায় 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে ঐকমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্রের মৌলিক সংস্কার আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেষ পর্যন্ত কতটা অগ্রগতি হলো তা নিয়েই এই সংবাদ সম্মেলন। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা
বেগবান করা এবং ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর নমনীয় ও আন্তরিক মনোভাবে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে জুলাই জাতীয় সনদের। যদিও নোট অফ ডিসেন্ট আছে, তবু যেটা অধিকাংশ দলের দিক থেকেই বক্তব্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না। আমরা আশা করছি যে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে, সেগুলো আসলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন আর দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে দলগুলোর ঐক্যমত্যে উপনীত হওয়ার বিষয়ে তিনি জানান, কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট সহ একটা পর্যায়ে পৌঁছেছে কমিশন। কয়েকদিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত ঘোষণার বিষয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই ঠিক হবে স্বাক্ষরের দিন। ওই জায়গায় উপনীত হতে পেরেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন 62টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময় 19টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোনো রকম ডিসেন্ট। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য কোনো রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, শুধুমাত্র সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ফেসিবাদ ফিরে আসা রোধ করবে। একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি, সেদিক থেকে আমরা আশাবাদী। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। 12 দলীয় জোট ও সমমনা কয়েকটি দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র সহ চলমান ও রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। 12 দলীয় জোট ছাড়াও এলডিপি, লেবার পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশ নেন। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে বৈঠকে তারেক রহমান আশা প্রকাশ করেন বলে জানিয়েছেন তারা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। অপর এক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার তাগিদ দেন তিনি। কামরুজ্জামান রাজীব রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ জীবন দিয়েছে। দেশবাসী গর্ব করতে পারে এমন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালে বিশৃঙ্খলা তৈরি করতে পারে জানিয়ে ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সনাতনী সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা জান্নাত প্রয়োজন। তাহলে রাজনৈতিক মোড়টা ঘোরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে।
সেজন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। আপনারা একত্রিত থাকেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল। সে ফাঁদে আর পা দেবে না দেশের মানুষ। একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকমটা কি আরো আছে? এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা অষ্টমবারের মতো ভাঙনের মুখে জাতীয় পার্টি। আজ গুলশানের একটি কনভেনশন হলে 10ম জাতীয় সম্মেলন ডেকেছেন জিএম কাদেরের বিরোধী অংশ। একে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে এতে সরকারের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। আদালতের আদেশ অনুযায়ী সম্মেলন ডাকার এখতিয়ার এখনো জাপা চেয়ারম্যান জিএম কাদেরের। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নির্বাচন এলেই ভাঙনের সুর ওঠে জাতীয় পার্টিতে। সেই ধারাবাহিকতায় আবারও ভাঙছে দলটি। এর আগে 7 বার ভেঙেছে হোসেন মোহাম্মদ এরশাদের গড়া এই দল। দলের 10ম জাতীয় সম্মেলন নিয়ে চেয়ারম্যান জিএম কাদেরের সাথে বিরোধ তৈরি হয় সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ শীর্ষ পর্যায়ের নেতাদের। জ্যেষ্ঠ নেতারা পাল্টা সম্মেলনের ঘোষণা দিলে তাদের বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত 30 জুলাই জাপা চেয়ারম্যান জিএম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এর মধ্যেই শনিবার সম্মেলন করতে যাচ্ছে জিএম কাদেরের বিরোধী ওই অংশটি। নেতৃত্বে ধারাবাহিকতা রক্ষায় অতি দ্রুত জাতীয় কাউন্সিলের অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে 9 আগস্ট। এইবারে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনে আমরা জাতীয় পার্টিকে নিয়ে মানুষের কাছে থাকব। শুক্রবার সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, সম্মেলন ডাকার পুরো প্রক্রিয়াই বেআইনি ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক, অস্থায়ী, পরবর্তী তারিখ পর্যন্ত। এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। এগুলো সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং বেআইনি। যেটি গোড়া থেকে বেআইনি সেটা শেষ পর্যন্ত বেআইনি। তো এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। এদিকে দুপুরে গুলশানে জাতীয় সম্মেলন নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে বহিষ্কৃত সিনিয়র নেতারা বলেন, দলের সামগ্রিক ঐক্য ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই এই সম্মেলন। আদেশে জুন ছিল সম্মেলনের ডেট, সেই আদেশে জুনের সম্মেলনটা আমরা 9 তারিখে করেছি। এখানে 9 তারিখের মধ্যে কোনো কিছু না। যে ক্যান্ডিডেটে থাকবে তাকেই তো সে বের করে দেবে, প্রাথমিক সদস্য পদ নিয়ে বের করে দেবে। সেই জন্য তার উপর নিষেধাজ্ঞা চেয়েছিলাম। উপর নিষেধাজ্ঞা দিয়েছে, উনি করে যেতে পারেন, উনি করে যাচ্ছেন, কেন যাচ্ছেন, প্রশ্নটা আছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এমনিতেই টালমাটাল জাতীয় পার্টি। স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এ অবস্থায় ভাঙন দলকে আরও বিপদের মুখে ফেলবে বলে মনে করছেন সাধারণ কর্মীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। একই বাজারে এক একটি পণ্যের দামের ফারাক যেন আকাশ পাতাল। পাইকারি বাজার থেকে কেনা 1 কেজি আদা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা বেশি দরে। একই অবস্থা প্রায় সব পণ্যের দাম বাড়ার পেছনে বরাবরের মতো একই অজুহাত, বর্ষা আর বৃষ্টি। তবে তা মানতে নারাজ ক্রেতারা। অভিযোগ, দাম নিয়ন্ত্রণে নেই সরকারের সরাসরি হস্তক্ষেপ, যা আছে কেবল লোক দেখানো। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। থাই চলে হলো 205 টাকা, আর যেটা চিকন চায়না জিরা আদা এটা চলে 180 টাকা। 240 বেশি, আর ওটা 220ও বেশি, 30ও বেশি, ঠিক নেই। মাত্র 10 গজের দূরত্বে এই পণ্যটির দামের তারতম্য 40 থেকে 50 টাকা। আদার মূল্য ধারাবাহিকভাবে বাড়ছেই। কারণ জানতে চাইলে ব্যবসায়ীদের একটাই কথা, আমদানি কম। গত সপ্তাহে হলো আপনার ওইটা ছিল 180 টাকা, 90 টাকা ছিল, আর এইটা ছিল হলো আপনার 130-40 টাকা ছিল। চায়নাটা বন্ধ হয়ে গেছে, তো
এটা খুব কম আসে, বুঝছেন। আদার যে পরিমাণ চাহিদা এই পরিমাণ আসতেছে না। ডালের দামও বেড়েছে। পাইকারি বাজারে বড় মসুরের ডাল 90 টাকা এবং দেশি 120 টাকা কেজি। এখানেও খুচরা বাজারের থেকে অন্তত 20 থেকে 30 টাকা বেশি। ওই যে মোটা ডিম আছে 90 টাকা করে, চাউল আমাদের থেকে কিনে নিচ্ছে 140। তাহলে আপনার প্রতি সপ্তাহে না 10 টাকা কেজিতে 10 টাকা 15 টাকা করে বাড়তে হচ্ছে, বাড়তে বাড়তে এখন 160 টাকা আছে। এতে আপনার 156 টাকা আমাদের কিনা পড়ে, আমরা লাগাইছি 160 টাকা, কিন্তু আমরা 170 টাকা 160 টাকা বিক্রি করলে আমাদের লস। আটার দাম বাড়বে, চা পাতার দাম বাড়ছে, মসলার দাম বেশি, চা পাতা কেজিতে 80 টাকা বাড়ছে। তবে আলু মিলছে বেশ সস্তায়। দাম বেড়ে থমকে আছে পেঁয়াজের। পাইকাররা বলছেন বছরের শেষ পর্যন্ত আর পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। এবারকার পর্যাপ্ত পরিমাণ আলু আছে। গত বছর অনেকে লাভ করছে পার্টিরা, গত বছর কিন্তু কৃষক করতে পারে না। এবারকার কৃষকেরা কৃষককে ধরা, এবছরটা পুরোই কম দাম থাকবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কৃষকের হাতে ঋণ দেবার পরামর্শ ক্রেতাদের। এই যে লোন দিচ্ছে কৃষককে, বলে যে লোন দেই, আমি বিভিন্ন ব্যাংকে ঘুরে দেখেছি, এরা এনজিও কে লোন দেয় 5%, বাংলাদেশ ব্যাংক, আর এরা এই ব্যাংকে দেয় 10%, আর এনজিওরা নেয় 30%। সরাসরি কৃষক পর্যায়ে যদি প্রত্যেকটা ব্যাংকে, এটা তো বাংলাদেশ ব্যাংকের একটা এক আছে, এটা কৃষক পর্যায়ে যদি এই লোনটা দেয়, কৃষকেরা উপকৃত হলে সব জিনিস সস্তা হবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের ছাত্র রাজনীতির কাঠামো নিয়ে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আব্দুল কাদের বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, কিন্তু ছাত্র শিবির সর্বপ্রথম গোপনে হলের ছাত্র রাজনীতির সূচনা করে। পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের কমিটি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় ছাত্রদলের কমিটি ঘোষণার মাধ্যমে ক্যাম্পাস সেই আগের ধারার ছাত্র রাজনীতি ফিরে গেছে। এই অবস্থায় হলগুলোতে আবার গণরুম, গেস্ট রুমের নিপীড়নমূলক সংস্কৃতি ফিরে আসবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র এবং বোয়িং বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সফরও বাতিল করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সফরে গিয়ে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ধরনের সমরাস্ত্র কেনার ঘোষণা দেওয়ার কথা ছিল। তবে এর আগে যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক বসানোর ঘোষণা দেয়। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে নয়াদিল্লির এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা দপ্তর বলছে, মার্কিন শুল্ক এবং দুই দেশের সম্পর্ক ইতিবাচক করতে যদি নতুন কোনো নির্দেশনা আসে তবেই এই ব্যাপারে আগ্রহ দেখাবে ভারত। এবার খেলার খবর। তৃষ্ণা রানীর হ্যাট্রিকে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ভিয়েন্তিয়ানের নিওলাউস ন্যাশনাল স্টেডিয়ামে 20 মিনিটে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা। 33 মিনিটে অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। এর ঠিক 3 মিনিট পর আবার মার্ডির কর্নার গোল করেন নবীরন খাতুন। প্রথমার্ধের যোগ করার সময়ে আলতো শটে জালে জড়িয়ে স্কোর 4-0 করেন তৃষ্ণা রানী। 57 মিনিটে পঞ্চম গোল পেয়ে যায় পিটার বাটলারের দল। নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল আদায় করে নেন তৃষ্ণা। 73 মিনিটে সাগরিকা আর 82 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। রেফারির শেষ বাঁশি বাজার আগে অষ্টম গোলটি মুনকির। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের হল কমিটির প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের আন্দোলন, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার ঘোষণা উপাচার্যের। সুষ্ঠু নির্বাচনই পারে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। সমমনা দলের নেতাদের সাথে বৈঠকে তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি, আজ 10ম জাতীয় সম্মেলন ডেকেছেন জিএম কাদের বিরোধীরা। সরকারের ইন্ধন রয়েছে দাবি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।